إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما وقال تعالى في آية أخرى والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى
को दुनिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बेना कर दिया। बलगल उला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला। बलगल उला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের কতিপয় কিছু বান্দাকে আল্লাহ তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। আজকের এই জুমার দিনে আমরা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। আল্লাহ সেই তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান প্রভুর দরবারে, মহান মনিবের দরবারে, মহান স্রষ্টার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আমাদের হায়াতকে যেন মাহে রমজান মাস পর্যন্ত বাড়ায় দেন। আমাদের সামনে মাহে রমজান চলে আসতেছে, শাবান মাস শুরু হয়ে গিয়েছে। সেজন্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা পাঠ করা হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এক সময় রূহ জগতে রেখেছিলেন। সেই রূহ জগৎ থেকে মায়ের পেটের মধ্য দিয়ে দুনিয়ার জগতে আমরা এসেছি। এই দুনিয়ার জগৎ থেকেও আমরা এক সময় বিদায় নিয়ে পরকালীন জগতে, যেই জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতে আমরা পাড়ি জমাবো। আমরা এখন যেই জগতে আছি এটা হচ্ছে ইহকালীন জগৎ, দুনিয়ার জগৎ। এই দুনিয়া এবং এই ইহকালীন এই জগৎটাই হচ্ছে পরকালীন জিন্দিগির জন্যে, এই দুনিয়ার এই অবস্থানকালের যে সময়টা, এই পরকালীন জিন্দিগির জন্য কিছু অর্জন করা, কিছু কামাই করা, পরকালীন জিন্দিগির জন্য কিছু পাথেয় সংগ্রহ করার মুখ্য সময় হচ্ছে এই ইহকালীন এই দুনিয়ার জিন্দিগি। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতানো পথে নিজেদেরকে পরিচালিত করতে পারি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে পারি, তাহলে আশা করা যায় আমরা পরকালীন জিন্দিগিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া যে জান্নাত, সেই জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অবস্থানকালে একজন মানুষের সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পানি এবং বাতাস এবং তার শারীরিক সুস্থতা। পানি এবং বাতাস এবং তার শারীরিক সুস্থতা, এই দুইটা জিনিস মানুষের জীবনের চলার জন্য অপরিহার্য বিষয়। পানি যদি না থাকে মানুষ বেশি দিন বাঁচবে না, বেশি সময় বাঁচবে না। বাতাস যদি বন্ধ হয়ে যায়, অক্সিজেন নেওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই মানুষটা বেশি সময় আর বাঁচবে না, বাঁচবে। ঠিক তেমনিভাবে অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ যদি, শরীরটা যদি পুরোপুরি সুস্থ না থাকে, তাহলে এই মানুষটার দ্বারা কোনো কাজ, কোনো ইবাদত করা সম্ভব না। সম্ভব? তাহলে দুনিয়াতে অবস্থানকালে, দুনিয়াতে বাঁচতে গেলে এই বিষয়গুলা
একজন মানুষের জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন। একজন মানুষকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেন, ওই ব্যক্তি যদি জান্নাতি হতে পারে, দুনিয়ার জীবনের কষ্ট ক্লেশ, দুনিয়ার জীবনের সব কষ্টকে সে ভুলে যাবে জান্নাতে প্রবেশ করার মাধ্যমে। বলো সুবহানাল্লাহ। আপনার পানি আছে, বাতাস আছে, আপনার শারীরিক সুস্থতাও আছে, কিন্তু আপনার প্রতি আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহর রহমত নাই, তাহলে আপনি পরিপূর্ণভাবে একজন মানুষ হিসেবে সুস্থ শরীরে সুস্থভাবে দুনিয়া এবং আখিরাতে অবস্থান করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার আমার প্রতি আল্লাহর রহমত না থাকবে। সুবহানাল্লাহ। একজন বান্দার প্রতি আল্লাহর রহমত অপরিহার্য বিষয়, আল্লাহর রহমত অপরিহার্য বিষয়। এই আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করা এবং জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়া, এই চারটা জিনিস পেতে হলে যে জিনিসটা, যে কাজগুলো আমাদের করতে হবে, সেই কাজের কথা মহানবী প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের কথা, যে কর্তব্যের কথা, যে বিধিনিষেধ আমাদেরকে বলে দিয়েছেন, তার সেই বিধিনিষেধ মেনে চলতে যদি আমরা পারি, তাহলে আল্লাহর রহমত আসবে, আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে মূল বিষয় যে পাওয়া গেল সেটা হলো জান্নাত। একজন মানুষ যদি জান্নাতি হয়ে যায়, তাহলে দুনিয়ার জগতেই তার দেহের ভিতরে, তার মনের ভিতরে জান্নাতের একটা সুবাতাস, জান্নাতের একটা আরাম আয়েশি ভাব তার দেহের ভিতরে এসে যাবে। এটা সে দুনিয়ার অবস্থানকালে কোনোদিন প্রকাশ করতে পারবে না, সে অনুভব করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রকৃত বান্দা যারা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর ওয়ালি, এই সমস্ত মানুষদেরকে দেখলে দেখা যায় যে কেমন যেন জীর্ণ শীর্ণ অবস্থায় থাকে, ছেঁড়া ফাড়া কাপড় জামা পরে থাকে, কিন্তু তারা মুত্তাকি, তারা নামাজি, তারা ইমানদার, তারা ভালো মানুষ। আল্লাহর সাথে তাদের সম্পর্ক সবচাইতে বেশি, সবচাইতে নিবিড়, সবচাইতে গভীর সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই সমস্ত মুত্তাকি পরহেজগার মানুষের বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাতে যেতে হলে দুনিয়াতে অবস্থানকালে প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। যদি এটা পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফেরদাউস। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজেই জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলো যদি আমরা করতে পারি, যে আমলগুলো করা আমাদের জন্য সহজ, যে আমলগুলো আমরা দৈনন্দিন করি কিন্তু আমরা এর প্রতিদান জানি না, যে এই আমলগুলোর মাধ্যমে, এই আমলগুলোর ফজিলত শুধু জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলোর ফজিলত কি? শুধু জান্নাত। সুতরাং জান্নাতি হচ্ছে আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা কি কেউ নিয়ত করে বসে আছি যে পরকালীন জগতে যাই হোক হবে, দুনিয়ার জগতে আরাম আয়েশ করে নি? অনেক সময় মনে আসে, কিন্তু আবার যখন দেখি মানুষ মারা যায়, এই মানুষটাকে দাফন কাফন করায়, এই মানুষটাকে আবার কবরে রেখে আসে, অন্ধকার কবর, যে কবরে আলো নাই, বাতি নাই, কিচ্ছু নাই, এই মানুষটাকে আত্মীয় স্বজন, তার ছেলে, কলিজার টুকরা সন্তান, এরাও তার বাবাকে, তার মাকে কি করে এই অন্ধকার কবরের মধ্যে রেখে আসে, নির্দয়ের মতো এক বিন্দু পরিমাণ কোন মায়া মোহাম্মত লাগে না। কেমন যেন মারা যাওয়ার পরে সবাই ব্যতিব্যস্ত হয়ে যায় যে এই মরা লাশটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর থেকে বের করা হয়। অথচ ওই লোকটা যখন জীবিত থাকে, তার মর্যাদা, তার সম্মান, তার পাওয়ারের কোনো অভাব থাকে না, থাকে ছেলে সন্তান তার সামনে কোনো বেয়াদবি করতে পারে না, সবসময় ভয়ের মধ্যে থাকে। আরে বাবার হাতেই তো সব চাবিকাঠি, বাবার হাতেই তো সব
চাবিকাঠি, বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আর বেয়াদবি যদি করি তাহলে বাবা যদি বদদুয়া দেন আল্লাহ জান্নাত দিবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি এবং সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি, ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে যেতে হলে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সহজ আমলের কথা বলেছেন, যে আমলগুলো যদি আমরা করি এই আমলগুলোর প্রতিদান হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে, যে আমলটা আমরা করি, অনেকেই করি, প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। এর ফজিলত হচ্ছে এমন ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার মধ্যে তার আর কোনো বাধা নাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মনে একটা খটকা লাগতে পারে, মৃত্যু আবার বাধা কিসে? এটা সহজ ভাবে বোঝানোর সহজ অর্থ হচ্ছে, আপনি যদি মারা না যান আপনি তো জান্নাতে যেতে পারতেছেন না। মারা না গেলে জান্নাতে যেতে পারবো আমরা? সেজন্যই এখানে বলা হয়েছে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মারা যাওয়ার সাথে সাথেই এই লোকটা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর সহজ আমল হচ্ছে জান্নাতে যাওয়া, ইস্তিগফার পাঠ করা। কি পাঠ করা? সাইয়্যিদুল ইস্তিগফার। কোন ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার। কোন ব্যক্তি যদি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগেই যদি এই লোকটা মারা যায়, এই লোকটা জান্নাতি, রাসূল বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রাতের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সকাল হওয়ার আগেই যদি এই লোকটা মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে আমল, সে আমলটা হচ্ছে প্রত্যেক দিন নামাজের আগে যে আমলটা আমরা করি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে আমরা কি করি? ওযু করি। ওযু করি না? আমরা সবাই নামাজের আগে যদি ওযু না থাকে আমরা ওযু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন আমি সন্ধ্যাবেলা প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমি দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বয়ান দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি গিয়ে এইটুকু শুনতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তিনি বলেন যে আমি বলে ফেললাম, বাহ, কি চমৎকার কথা, কি চমৎকার আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমার এই কথা শোনার পরে তিনি বলেন, আমার সামনে যে ব্যক্তিটা দাঁড়ানো আছে তিনি বলতেছেন যে একটু আগে এর চাইতে আরো চমৎকার এবং সুন্দর আমলের কথা রাসূল বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তখন তিনি সামনে একটু উকি দিয়ে খেয়াল করে দেখলেন যে তিনি তো আর কেউ না,
ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে বলতেছেন, শোনো, মনে হচ্ছে তুমি এখন এসেছো, কিন্তু তুমি আসার আগে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করে, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাত যদি কেউ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলা সহজ আমল না, এই আমলগুলা কিন্তু এই ওযু কিন্তু আমরা করি, কিন্তু সবাই কালেমা শাহাদাত পাঠ করি না। ওযু আমরা করি, কিন্তু সবাই এই ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমরা পড়ি না। এই আমলগুলা করতে কি টাকা লাগে, পয়সা লাগে, কোনো কিছু লাগে? খালি একটু খেয়াল করে, একটু কষ্ট করে যদি এই আমলগুলো আমরা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আমলের বিনিময় শুধু জান্নাত, অন্য কিছু না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সহজ যে আমল, এটা আমরা ম্যাক্সিমাম মানুষ করি না, সেটা হচ্ছে প্রত্যেক দিন অন্তত পক্ষে 5 বার আযান দেওয়া হয়। আযান দেওয়া হয় না? কয়বার? 5 বার। এই আযানের শব্দ আমাদের কানে আসে কি আসে না? এই আযানের শব্দগুলো আমরা শুনতে পাই কি পাই না? এই আযানের শব্দগুলোর জবাব যদি কোনো মানুষ দেয়, এই আযানের জবাবগুলো অত্যন্ত সহজ। 2টা জায়গায় একটা শব্দ বলতে হয়, আর বাকি সব উত্তর একই। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার যখন বলা হয়, আপনিও আল্লাহু আকবার বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন বলা হয়, আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন বলা হয়, আপনিও তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো যখন আপনার কানে যাবে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দটা পাঠ করবেন, আর বাকি মুয়াজ্জিন যা বলে আপনি তাই বলবেন। এই সালামের জবাব দেওয়ার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি খেয়াল করে, এটাকে গুরুত্ব মনে করে এই সালামের জবাবগুলো দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর প্রতিদান হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা সহজ না? অত্যন্ত সহজ আমল। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই 2 জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দটা বলে দিলেই হয়ে যাবে। আর এই আমলটা দৈনিক 5 বার করা যায় অতীব সহজেই। আপনি যখন যে কাজে থাকেন, আপনার কানে তো আযানের শব্দগুলো আসতেছে না? আপনি হাতে কাজ করেন, কিন্তু জবান দ্বারা এই আযানের উত্তরগুলো আপনি দেন গুরুত্ব সহকারে, এটাকে গুরুত্ব মনে করেন, আমল হিসাবে বেছে নেন, তাহলে দেখবেন এই আমলের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আমল করলে এই লোকটা জান্নাতি, এর প্রতিদানই হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে যাওয়ার জন্য সহজ যে আমল, সেই আমলটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইতমিনানের সহিত, খুশুখুশুর সহিত সমস্ত হুকুম আহকাম বিধিবিধান মেনে, নামাজের হুকুম আহকাম আরকান সহ একটা সুন্নত যেন বা একটা মুস্তাহাব যেন বাদ না যায়, এই গুরুত্ব সহকারে ইতমিনানের সাথে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সাথে এই নামাজি ব্যক্তির চুক্তি হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির সাথে আল্লাহর কি চুক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তির সাথে আল্লাহর চুক্তি হচ্ছে যে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজ পড়ে না, নামাজকে গুরুত্ব দেয় না, এই ব্যক্তির বিষয়ে আল্লাহর সাথে চুক্তি হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন,
আর ইচ্ছা করলে মাফ করতে নাও পারেন। এই জায়গার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, কি নাই? এটা আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর অভিমতের উপরে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন অন্য আমলের কারণে, আর ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন। কিন্তু সে যে নামাজ পড়বে না, অলসতা করবে, গাফলাতি করবে, এর জন্যে প্রতি ওয়াক্ত নামাজের জন্যে, এই প্রতি ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতের জন্যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কেন সে এই নামাজগুলো পড়তে পারে নাই। হিসাব ছাড়া সামনে সে অগ্রসর হতে পারবে না। বান্দার পুরা জীবনের যৌবনের সমস্ত কাজের, সমস্ত সময়ের সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এরপরে ফয়সালা দেওয়ার মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, আর ইচ্ছা করলে তাকে জাহান্নামে দিতে পারেন। তাহলে সন্তুষ্টি খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, তাহলে ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া, জান্নাতুল ফেরদাউসের মতো বড় জান্নাতে প্রবেশ করা অতীব সহজ। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য আরেকটা সহজ আমল হচ্ছে আসর এবং ফজরের নামাজ সঠিকভাবে আদায় করা। মান সাল্লাল বারদাইনি ইল্লাল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আসর এবং ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুই ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে এর প্রতিদান হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফজরের সময় মানুষ ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পড়া বড় কষ্টকর। এই এখন বসন্তের কুকি কত মানুষ এসেছে জুমার দিন নামাজ আদায় করার জন্য, 3 তালা 4 তালা আরো যদি তালা থাকতো সব ভরে যেত, যাইতো না? অথচ এই লোকগুলা ফজরের সময় ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়েছিল। ছিল কি ছিল? ঘুমিয়েছিল না? এই লোকটা জানে আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে। এই লোকটা জানে যে ফজরের নামাজটা চলে গেল, আল্লাহর দেওয়া বিধান, এই ফরজ ইবাদত আমি বান্দা হিসাবে আমার উপর ফরজ ছিল। ছিল কি ছিল না? যারা পড়ছে ইমাম, মুয়াজ্জিন, মুত্তাকি, মুসল্লি যারা, এদের উপরই দায়িত্ব। একজন মুসলমান, একজন ইমানদার, একজন মুসলমান যে দাবি করে আমি মুসলমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার উপরও এই ফজরের নামাজ কি ছিল? ফরজ ছিল। আর যদি বলা হতো রাত্র 2টা থেকে ফজরের পর পর্যন্ত তোমরা যদি এই জায়গার মধ্যে খোলা মাঠে দাঁড়িয়ে থাকো, সকলকে কমপক্ষে 2000 করে টাকা দেওয়া হবে, তাহলে দেখবেন যে 10টার থেকে সিরিয়াল ধরে সেখানে দাঁড়িয়ে থাকতো 2000 টাকার পাওয়ার জন্য। থাকতো কি থাকতো না? আর যদি বলা হতো মমতাজের মতো পপ শিল্পী, বড় বড় শিল্পী আসবে, কিন্তু তাদের আর একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান শেষ করে এখানে আসতে সময় লাগবে, এখানকার অনুষ্ঠান শুরু করতে 1টা 2টা বেজে যাবে, মানুষ ওই 1টা 2টার প্রতি তাকিয়ে থাকবে না, অপেক্ষায় থাকবে কখন মমতাজের মতো পপ শিল্পী আসবে, তার মুখ থেকে গান শুনবে মন ভরে, তারপরে বাড়ি যাবে। আর ততক্ষণ পর্যন্ত সেখানে ধুলোবালির মধ্যে দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে আর সরবে না। এই তো হচ্ছে আমাদের অবস্থা, নাকি? অথচ আল্লাহর দেওয়া বিধান, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ যখন তখন আপনাকে আমাকে মৃত্যুবরণ করিয়ে দিতে পারে, যে আল্লাহ আপনাকে আমাকে যখন তখন ধনী থেকে গরিব বানিয়ে দিতে পারে, পারে কি পারে না? যে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে আপনার আমার একটা পা ভেঙে দিতে পারে, যে আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার আমার একটা চোখ কেড়ে নিতে পারে, যে আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার যে কোনো একটা ক্ষতি সাধন করতে পারে, এই শক্তি আল্লাহর আছে কি নাই? আছে কি নাই? বিশ্বাস হয়? আর এইটা যদি বিশ্বাস হয়, তাহলে ফজরের সময় কিসের আশায়, কার আশায়, কোন টাকা পাওয়ার আশায়, কোন মমতাজের গান শোনার আশায় আমরা ফজরের নামাজে ঘুমিয়ে থাকি? এর উত্তর কিন্তু আমাদের নাই, কাছে নাই। আছে? কেননা শয়তানের সাথে আমাদের বন্ধুত্বটা এমন হয়ে গিয়েছে, ও যা বলে এইটা শুনতেই আমাদের ভালো লাগে, শরীরটা একটু আরাম পায়,
ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গিয়েছে, এখন গভীর ঘুমে আছি, এখন আবার মুয়াজ্জিন সাহেব আজান এত দিয়ে ঘুমটাকে একটু ব্যাঘাত ঘটালো কেন? আজানটা মাইকে না দিয়ে এমনি দিলেই তো হতো, তাহলে ঘুমটা পরিপূর্ণ হতো। অনেক সময় মনে মনে এমন অবস্থার সৃষ্টি হয়, যারা বেনামাজি, যারা আরামটাকে আয়েশটাকে মনে করে যে আমার এই ঘুমের ব্যাঘাত ঘটলে আমার শারীরিক, আমি যে সুস্থ মানুষ, আমার শারীরিক সমস্যা হবে, আমি অসুস্থ হয়ে যাব, আমার ব্রেনের সমস্যা হতে পারে, আমি হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারি। এই ধরনের কাল্পনিক ধারণায় আমরা থাকি যে আল্লাহর গুণগান, আল্লাহর ইবাদত বন্দেগীর হিসাব করে আগে দুনিয়ার আরাম আয়েশ এগুলা কাটিয়ে নি, পরকালে দেওয়া হবে, সেটা পরে দেখা যাবে। বুদ্ধিমত্তা খাটিয়ে কোনো মতে কৌশলে সেখান থেকে পার পেয়ে যাব। দুনিয়াতে বুদ্ধিমত্তা খাটিয়ে কৌশল করে মানুষ পার পেয়ে যেতে পারে। পরকালীন জগতে, যেই জগতের আল্লাহ তাআলার সামনে সলসাতুরি করে কৌশল করে বাইম মাসের মতো পার পাওয়ার কোনো সুযোগ নেই। আছে? কোনো সুযোগ আছে? কেননা মারা যাওয়ার সাথে সাথেই কবর জগৎ থেকেই তো শাস্তি শুরু হয়ে যাবে। আপনি আবার ফাঁক ফুকুর পাবেন কোথায়? তখন তার বুদ্ধি তালাশ করার জন্য প্রত্যেকটা এলাকায় নানান ধরনের পণ্ডিত থাকে, তাদের কাছ থেকে বুদ্ধি, শয়তানি বুদ্ধি কালেকশন করা যায়। ওই জায়গার মধ্যে তো আপনার সেই চালাক বন্ধু সেখানে যাবে না, যার কাছ থেকে শয়তানি বুদ্ধি কালেকশন করে আপনি ফাঁক ফুকুর বের করে বিচার থেকে বেঁচে যাবেন। এই চালাকি করার আর সেখানে সুযোগ নেই। আছে? কোনো সুযোগ নাই। সুতরাং মৃত্যু তো অবধারিত, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। সেজন্যই প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ আমলগুলা বাতলে দিয়েছেন। এই সহজ এই আমলগুলা যদি আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আমলগুলার প্রতিদান হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে আমলটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে যে তোমরা যদি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নাও, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারির দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, জবান এবং লজ্জাস্থানের সংরক্ষণের দায়িত্ব যদি তোমরা নিতে পারো, জবানকে যদি হেফাজত করতে পারো, লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, তাহলে এই দুইটা জিনিসের জিম্মাদারি দায়িত্ব যদি তোমরা নাও, তাহলে আমি রাসূল ওয়াদা করছি, আযমানাহুল্লাহুল জান্নাহ, আমি রাসূল জামিনদার হচ্ছি যে তাদেরকে জান্নাত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সহজ আমলগুলা যদি আমরা করি, এই আমলগুলা করা আমাদের জন্য অতীব সহজ, কিন্তু আমরা জানি না যে এই আমলগুলার প্রতিদান হচ্ছে জান্নাত। এই আমলগুলার প্রতিদান কি? জান্নাত। প্রথম যে আমলটার কথা বললাম, আয়াতুল কুরসি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করা হয়, তাহলে এই লোকটা মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে আমলের কথা বললাম সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ যদি দিনের বেলা ইস্তিগফার, এই সাইয়্যিদুল ইস্তিগফার পরে সন্ধ্যার আগে যদি সে মৃত্যুবরণ করে, রাসূল বলেছেন এই লোকটা জান্নাতি। কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার রাত্রিবেলা পাঠ করে, সকাল হওয়ার আগেই যদি সে মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এরপরে যে আমলটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই আমলটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে আমরা করি। আমরা কি করি? ওযু করি। কি করি? ওযু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালোভাবে ওযু করে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ওযু করে আর ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা এই ব্যক্তির জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে যে আমলটার কথা বলা হয়েছে, দৈনিক 5 বার আমাদের কানে আযান আসে, এই আযানের প্রতি উত্তর যদি কোনো বান্দা দেয় গুরুত্ব সহকারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটাও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এরপরে যে আমলটার কথা বলা হয়েছে, দৈনিক 5 বার যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তাআলার সাথে ওই বান্দার চুক্তি হচ্ছে কেউ যদি দৈনিক 5 বার ফরজ নামাজ
জামাতের সহিত গুরুত্ব সহকারে ইতমিনানের সহিত আদায় করে, আল্লাহ ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ, আল্লাহ এই লোকটাকে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ নামাজ আদায় না করে, তাহলে তার জন্য আল্লাহর ইচ্ছা স্বাধীন, ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর ইচ্ছা করলে তাকে মাফ করতে আল্লাহ নাও পারেন। এটা আল্লাহর ইখতিয়ার। এটা কার ইখতিয়ার? আল্লাহর ইখতিয়ার। এরপরে ফজর এবং আসরের নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে সঠিকভাবে আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই লোকটা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। কেননা ফজরের সময় মানুষ ঘুমিয়ে থাকে, আর আসরের সময় বিকালবেলা মানুষ ঘুমায়, অথবা খেলাধুলা সহ নানান কাজে এমন ব্যতিব্যস্ত হয়ে যায়, ফজর এবং আসরের নামাজ অনায়াসে ছুটে যায়। এই জন্য ফজর এবং আসরের নামাজকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে মান সাল্লাল বারদাইনি ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজর এবং আসরের নামাজ গুরুত্ব সহকারে যারা আদায় করবে, এই লোকদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের প্রতিদান হচ্ছে জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর পরিশেষে যে আমলটার কথা বললাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নাও, তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিলাম, বলুন সুবহানাল্লাহ। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, জবান এবং লজ্জাস্থানের সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব যদি তোমরা নাও, তাহলে আযমালাহুল্লাহুল জান্নাহ, আমি রাসূল জামিনদার হচ্ছি যে আল্লাহ তাকে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে সংক্ষিপ্তভাবে, সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমলগুলা আজকে থেকেই আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রমজান মাস সমাগত, এই রমজান মাসের জন্য আমাদের সকলকেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। দিনে নফল রোজা রাখা, রাত্রি জাগরণ করে নফল ইবাদত করা অভ্যাস আমরা গড়ে তুলি, যাতে করে মাহে রমজানুল মুবারকের দিনে রোজা রাখতে, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করতে, নামাজ আদায় করতে যেন আমাদের কি না হয়, কষ্ট না হয়। আর রমজানুল মুবারকে ব্যস্ততা যেন কম থাকে, ঝামেলা যেন কম থাকে, সেই জন্যে সেই ঝামেলা ব্যস্ততা রমজান আসার আগেই আমরা সমস্ত কাজ, সমস্ত ব্যস্ততাকে গুছিয়ে আনি, যাতে করে মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটা মূল্যবান মুবারকময় সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল